আলাইকুম আমার আপুরা ভাইরা দাদারা দিদিরা। আজকে আমি একটা পাখি রানবাম। পাখিটার নাম জানি না, আপনার ভাই আনছে। পাখিটা রানবাম একটা পাখি, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন তেজপাতা খাল আর এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, একটা কাঁচামরিচ। আমি এত উপকরণ দিই না, আমার হাতের কাছে যেগুলা মশলা হয় সেইগুলা দিয়ে আমি রাঁধতে চেষ্টা করি। আধুনিকভাবে রাঁধতে পারি না, তার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখেন না, লাইক কমেন্ট করেন না, ফলো দেন না, সাবস্ক্রাইব করেন না, মনটার মধ্যে কষ্ট লাগে। হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি বাইটটা শিলবাটার মধ্যে বাড়ছি, আমি বাইটটা মশলা খাই, তার জন্য বাইটটাই হালকা বাজবাম। আলাদা একটা যে গন্ধ আছে, গন্ধটা যাইব। এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, ঝাল ঝাল লাগলে তরকারিটা ভালো লাগে। মরিচের গুঁড়াটা 4 চামচ দিলাম। ধনিয়ার গুঁড়া 2 চামচ। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালো মতনে কষে। এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পানিটা আমার শুকিয়ে গেছে, আরো একটু পানি দেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পাখির মাংসটা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পাখির মাংসটা দিয়ে দিলাম। পাখির মাংস একটা দুইটা আলু কিউব করে কেটে নিয়েছিলাম, আলুগুলাও দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ হয়ে যাক। ক্ষীর মাংসটা কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। বেশি দিতাম না, অল্প অল্প করে দেন, অল্প অল্প করে 3 বার দিলাম। আর একটু অল্প পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, আর দিতাম না। এখন হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, যেটা বেশি জোরে রাখছিলাম, মাহা মাহা করে রাখছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।